পুরো সূরা বুরুজের যে আসহাবুল উখদুদের ঘটনা আছে, তারা ইমানদার ছিল, তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করেছে বাদশাহ, পুড়ে গেছে, মুমিন অবস্থায় পুড়ে গেছে। তো তাকদীরের এই স্তরগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ এটা করবে। তবে তাকদীরের মধ্যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন দোয়ার মাধ্যমে হয়, বিভিন্ন আমলের মাধ্যমে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। তো সেই তাকদীর নির্ধারণ করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন যে রাতে, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সম্পূর্ণ ভিন্ন একটি সূরা অবতীর্ণ করেছেন। যদিও এই সূরা অবতীর্ণ হওয়ার কিছু শানে নুজুল পাওয়া যায়, সেই শানে নুজুলগুলোর সত্য মিথ্যা পরে, কিন্তু আমাদের এই মাসের গুরুত্ব বা এই দিনের গুরুত্ব বোঝার জন্য সেটি আমাদের জন্য সহযোগী বা উপকারী হতে পারে। দুইটা ঘটনা বর্ণিত আছে। একটি হচ্ছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকার রাজুলাম মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের একজন ব্যক্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে 1000 মাস। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক, তো মুসলমানেরা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেল। এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসরাঈলের 4 জন নবীর বর্ণনা দিলেন, আইয়ুব, জাকারিয়া, ইউশা বিন নুন এবং আরেকজন। এই 4 জন নবীর বর্ণনা দিয়ে বললেন যে এই 4 জন প্রায় 80 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনভাবে ইবাদত করেছে যে সেখানে কোনো গুনাহ শামিল ছিল না, সেখানে কোনো গুনাহ ছিল না। তো এই ঘটনা শুনেও মুসলিম উম্মাহ বা উম্মতে মুহাম্মাদি বা সাহাবী যারা ছিল তারা অত্যন্ত আশ্চর্য হলেন এবং তারা ভাবতে লাগলেন যে আমরা এরকম আমল কিভাবে করতে পারি, এই উম্মতের বয়স তো অনেক অল্প। তো অতীত উম্মতের বয়সের সাথে তুলনা করলে এই উম্মতের বয়স দিয়ে এই ধরনের ব্যাপক ইবাদত এবং তাদের সাথে প্রতিযোগিতায় টেকা বা অগ্রগামী হওয়ার কোনো সুযোগ নাই, কেননা বয়স সীমিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই উম্মতে মুহাম্মাদি তার অতীতের চলে যাওয়া উম্মতদের চাইতেও বেশি আমল করার সুযোগ পাবে। অল্প বয়স নিয়েও আমি তাদেরকে বিভিন্ন অফার সেট করে দিচ্ছি, যে এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি, ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল কদর। 1 রাতের ইবাদত 80 বছরের চাইতেও বেশি সময় ইবাদতের নেকি দিবে। 1000 মাস ইবাদতের চাইতেও বেশি ইবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা একটা অফার, সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তথা ওই আয়াত এবং এই আয়াত, 2 আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত। কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে, তখন আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তো লাইলাতুল কদর কি এইটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম, এবং এই ঢঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরও বিভিন্ন জায়গায় বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢঙে বহু হাদিস সাহাবীদেরকে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ, ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ, প্রলয়ঙ্করী, ভয়ঙ্কর ভয়াবহ আওয়াজ। তোমরা কি জানো ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বিকট ভয়াবহ আওয়াজ কি? তো ওই জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করার জন্য বলার ধরনটা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বললে সাহাবীদের এভাবে বলতেন, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা কি জানো? তখন সাহাবীরা বলতেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্টাইলে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কিন্তু তোমরা কি জানো লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? যাতে মানুষের আগ্রহ তৈরি হয় এই বিষয়টা জানার জন্য যে আসলে কি লাইলাতুল কদর। যে রাতের কথা আল্লাহ বলছেন এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন, আবার আল্লাহ জিজ্ঞেস করছেন সেই রাত কি, তখন আল্লাহ এবার নিজেই উত্তরে বলছেন
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের সমান না, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তো এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন যে আরবিতে যখনই সীমাহীন কোনো সংখ্যার নির্ধারণ করার জন্য মানুষ বাক্য ব্যবহার করে, যেমন আমরা আমাদের বলার ধরনের সময় বলি যে সে লাখ লাখ টাকার মালিক, আসলে কত লাখ টাকার মালিক সেটা তো জানি না, কোটি কোটি টাকার মালিক মানে অসংখ্য টাকার মালিক। তো ঠিক আরবিতে বলার গতি হচ্ছে যখন কোনো কিছুকে সীমাহীন বোঝানোর চেষ্টা করা হয় তখন বলা হয় হাজার বা হাজার হাজার। তো এখানে হাজার দ্বারা নির্ধারিতই হাজার এটা নয়। নির্ধারিতই হাজার কেন নয় তার দলিল কিন্তু আয়াতের মধ্যেই আছে। আল্লাহ বলছেন হাজারের চেয়েও শ্রেষ্ঠ, তাহলে তো হাজারে তিনি সীমাবদ্ধ করেননি। তাহলে যেহেতু হাজারে সীমাবদ্ধ করেননি, আর যেহেতু তৎকালীন এবং বর্তমান আরবি ভাষাতেও কোনো একটা কিছুর সীমাহীন বোঝানোর জন্য বলা হয় হাজার হাজার, তথা লাইলাতুল কদর এরকম হাজারো মাসের ইবাদতের চাইতে উত্তম। তো কত উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সুতরাং এটিকে নির্ধারিত করার কোনো সুযোগ নাই যে এই হাজার মাসের জন্য বা হাজার মাসের মতো এটি নির্ধারিত করার সুযোগ নেই। আরবি ভাষার দৃষ্টিতেও আরবি সাহিত্যের দৃষ্টিতেও সুযোগ নাই, আর কোরআনের এই আয়াতের শাব্দিক অনুবাদ করলেও সুযোগ নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল আরবিতে যখন তানাজ্জাল বা তাতানাজ্জাল শব্দ ব্যবহার হয় তখন ধারাবাহিকভাবে অবতীর্ণ হতেই থাকে। তো তানাজ্জাল বা তাতানাজ্জালুল মালাইকা ফেরেশতাগণ, আর রূহ মানে জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাগণ আর ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে অবতীর্ণ হতে থাকেন পৃথিবীতে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের প্রতিপালকের অনুমতিতে তথা তাদের প্রতিপালকের আদেশে। তাদের প্রতিপালকের আদেশে জিবরাইল এবং ফেরেশতাগণ এই রাতে জমিনে অবতীর্ণ হতে থাকেন। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না, ধূলিকণা বালিকণা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফেরেশতা আল্লাহর জিকির আজকার এবং তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে না। তো এটি এই অংশটুকুর ব্যাখ্যা। যখন শুরুতে বলেছিলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে এই রাত বরকতময় রাত, তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে বরকতের মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয়। যখন কোথাও কোরআন তেলাওয়াত হয় সেখানে ফেরেশতা আসে, কেন বরকত অবতীর্ণ হয়। যেখানেই বরকতের কথা আছে সেখানেই ফেরেশতা আসে, যেখানে বরকত নাই সেখানে ফেরেশতা নাই, সেখানে শয়তান। সেটা বাড়িতে প্রবেশের ক্ষেত্রে হোক, খাওয়ার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক, একটা মাজলিসুজ জিকির ইসলামী আলোচনা অনুষ্ঠান হোক, হাফাতহুমুল মালায়েকা, বরকত অবতীর্ণ হওয়ার মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয়। তথা বরকতের মাত্রা কম, ফেরেশতার সংখ্যা কম, বরকতের মাত্রা বেশি, ফেরেশতার সংখ্যা বেশি, ঝাঁক ধরে ফেরেশতা আসে। তো লাইলাতুল কদর কি পরিমাণ বরকতময় হতে পারে, লাইলাতুল কদরের বরকত কতটা সীমাহীন এবং কতটা অগণিত অসংখ্য হতে পারে যে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় বরকত নিয়ে, বরকতের সাথে, যে পৃথিবীতে একটা ইঞ্চি জায়গা খালি থাকে না যেখানে ফেরেশতা থাকে না। তাহলে এত বেশি সংখ্যক ফেরেশতা অবতীর্ণের সাথে কানেকশন হচ্ছে বরকতের। তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, জিবরাইল আমিন নিজে অবতীর্ণ হয় এবং কোটি কোটি অগণিত ফেরেশতা অবতীর্ণ হয়, এবং পৃথিবীর 1 ইঞ্চি জায়গা খালি থাকে না ফেরেশতা থেকে, মানে ওই রাতে এত বেশি পরিমাণে বরকত অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই বরকত অব্যাহত থাকে সূর্যোদয় পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত, ফজর পর্যন্ত এই বরকত অবতীর্ণ অব্যাহত থাকে। সম্মানিত উপস্থিতি, এই আমরা একটি সূরার অনুবাদ করলাম হালকা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ, যে সূরাটা মূলত লাইলাতুল কদর কেন্দ্রিক একটি সূরা। লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী তারা কেমন কি ইবাদত করতেন এবং কি ফজিলত বর্ণনা করেছেন সে বিষয়ে আমরা দু একটি হাদিস দেখি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহ, যখন রমজানের শেষ 10 দিন প্রবেশ করত আল্লাহর নবী
তার লুঙ্গি বেঁধে নিতেন বা গামছা বেঁধে নিতেন। আমরা যদি গ্রামের ভাষায় বলি যে গ্রামে যখন কোনো শক্ত কাজ করার জন্য মানুষ যায়, তখন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি লেংটি মারা বা নেংটি মারা বা কাঁচা মারা। তথা একটা ভারী জিনিস উত্তোলন করতে যাবে, ভারী জিনিস কাটতে যাবে, তো লুঙ্গি পরিহিত অবস্থায় থাকলে লুঙ্গিতে কাঁচা মারে। অথবা বাড়ির মা এবং বোনেরা এবং ভাবিরা যখন কাজ করে তখন ওড়না কোমরের সাথে পেঁচিয়ে নেয়, শাড়ির আঁচল কোমরের সাথে পেঁচিয়ে নেয়। তথা শক্তিশালী কোনো কাজ করার আগের যুগ থেকেই এটা একটা গতি, যে কাপড়কে গুটিয়ে এনে শরীরের সাথে বাঁধা হয় ভালো ভারী কোনো কিছু করার জন্য। তো ওইটাকেই উদাহরণ হিসেবে, রূপক হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরছেন যে আল্লাহর নবীর শেষ 10 দিন আসলে আল্লাহর নবীর প্রস্তুতির ধরনটা এমন হতো যে বিশাল কোনো কাজের জন্য মানুষ যেমন কাঁচা মারে অথবা আঁচল কোমরের সাথে বেঁধে নেয়, গামছা কোমরের সাথে বেঁধে নেয়, ঠিক সেরকম ভয়াবহ ভয়ঙ্কর কঠিন প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন যখন রমাদানের শেষ 10 দিন প্রবেশ করত। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, নিজে শেষ 10 দিনের রাত, 10 রাতের রাত জাগতেন, ওয়া আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। শুধু নিজে জেগে ক্ষান্ত হতেন না, আইকাজা, জাগাতেন আহলাহু, তার পরিবারকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আরো বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে যা পরিশ্রম করতেন রমজানের আর বাকি 20 দিনে সেই রকম পরিশ্রম করতেন না। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা কুল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন রমাজান এবং পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। লাইলাতুল কদরের মতো এক মহান রাতের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, সে যেন রমাজানের সকল কল্যাণ অথবা সমগ্র পৃথিবীর সকল কল্যাণ অথবা তার সারা জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আরেকটি হাদিস তো আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে নেকির আশায় তথা গুনাহবিহীন অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সুযোগ পেয়ে যায়, তথা লাইলাতুল কদর খুঁজতেছে এবং তার ভাগ্যের সাথে লাইলাতুল কদর মিলে গেছে এবং তার পক্ষে সক্ষম হয়েছে, সম্ভব হয়েছে যে সে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, গুনাহবিহীন অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, এই সুযোগ যে ব্যক্তি পেয়ে গেছে তার অতীতের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। লাইলাতুল কদরের রাতের জাগার এটি একটি বড় সুযোগ এবং সুবিধা। লাইলাতুল কদর কখন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অসংখ্য এবং বিভিন্ন বিবরণ রয়েছে, যেই বিবরণগুলোর অসংখ্য হাদিস এই মর্মে পাবেন। কখনো তিনি বলছেন শেষ 10 দিন, কখনো বলছেন শেষ 7 দিন, কখনো বলছেন প্রথম 10 দিন এবং শেষ 10 দিন, কখনো বলছেন পুরো রমাজান। অসংখ্য হাদিস পাওয়া যাবে এবং আমরা কিছু আলামতও জানবো লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। তবে বেশিরভাগ হাদিস এবং বেশিরভাগ সহিহ হাদিস বুখারী মুসলিম সহ অন্যান্য গ্রন্থে যদি আমরা সকল হাদিসকে একত্রিত করি, তাহলে বেশিরভাগ হাদিস এই মর্মে অবতীর্ণ হয়েছে বা এই মর্মে বর্ণিত হয়েছে যে রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর এবং শেষ দশকের বিজোড় রাতে, শেষ দশকে এবং শেষ দশকের বিজোড় রাতে। শেষ দশকের কথাটা ব্যাপকভাবে এসেছে আর তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এসেছে শেষ দশকের বিজোড় রাতে। তা আমরা এর মধ্যে থেকে 2-1টি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফা আল-আশর আল-আউয়াল মিন রমাদান। আল্লাহর নবী রমাজানের শুরু থেকেই ইতিকাফ করা শুরু করলেন এবং লাইলাতুল কদর অনুসন্ধান করা শুরু করলেন। তো তিনি রমাজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তারপরে রমাজানের মধ্যের 10 দিন ইতিকাফ করলেন, তারপরে শেষ 10 দিন ইতিকাফ করবেন। এরকম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলছেন, ইন্নী ইতাকাফতুল আশর আল-আউয়াল আলতামিসু হাদিহিল লাইলা সুম্মা ইতাকাফতুল আশর আল-আওসাত সুম্মা উতিতু ফাকিলা লাহা ইন্নাহা ফিল আশরিল আওয়াখির। যে আমি রমাজানের প্রথম 10 দিন ইতিকাফ করে লাইলাতুল কদর অনুসন্ধান করেছি, রমাজানের মধ্যের 10 দিন অনুসন্ধান করে লাইলাতুল কদর অনুসন্ধান করে রাত্রি জাগরণ করেছি এবং ইতিকাফ করেছি।
আমার মনে হচ্ছে যে লাইলাতুল কদর ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, রমাজান মাসের শেষ 10 দিন। ফামান আহাব্বা মিনকুম ইয়াতাকিফ ফালিয়াতাকিফ, সুতরাং যারা এতেকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ 10 দিনে এতেকাফ করে। যারা এতেকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ 10 দিন এতেকাফ করে। এবং তিনি আরও বলছেন, ওয়া ইন্নী আসজুদু সবিহাতাহা ফি তিনিন ওয়া মাইন, আর আমি দেখছি স্বপ্নে যে আমি লাইলাতুল কদরের রাতে সিজদা করছি কর্দমাক্ত মাটিতে, তথা পানি এবং মাটি একত্রিত হলে যেই আকার ধারণ করে, ভিজা মাটি, কর্দমাক্ত মাটি, সেই কর্দমাক্ত মাটিতে আমি লাইলাতুল কদরে সিজদা করছি। তো যেই দিন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন ছিল 21 রাত। তো সাহাবা একরাম বর্ণনা দিচ্ছেন যে কদ কামা ইলা সুবহি ফামাতারাতিস সামা ফাওয়াকাফা আল মসজিদ ফাআবসারতু الطين والماء فخرج حين فرغ من صلاة الصبح وجبينه وروثة أنفه فيهما الطين والماء। বলছে এই রাতে আসমান বৃষ্টি বর্ষণ করলো, 21 রাতে। ফামাতারাতিস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করলো, মানুষজন মসজিদেই আটকা থেকে গেল, বাড়িতে যেতে পারলো না। ফাআবসারতু الطين والماء, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন এবং ফজরের সালাত শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন আমরা তার কপালে এবং তার নাকে কর্দমাক্ত মাটি লেগে থাকতে দেখছি। যে ওয়াজাবিনুহু ওয়া রাউসাতু আনফিহি ফীহিমা তিন ওয়াল মা, তার কপাল এবং তার নাকে পানি এবং মাটি লেগে আছে। ওয়াইদা হিয়া লাইলাতু 21 মিনাল আশরিল আওয়াখির, যদিও এইটা তখনকার 21 রাতের বর্ণনা সাহাবায়ে কেরাম দিচ্ছেন, কিন্তু নির্ধারিতভাবে কোনো মুহাদ্দিস বা আলেম ওলামা তারা নির্ধারিতভাবে কোনো রাতকে নির্ধারিত করতে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো রাতকে সেভাবে নির্ধারিত করেননি। এবং বহু হাদিসে, যেটা আমি বারবার বলতেছি, বহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শেষ 10 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো এবং শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। এবার আমরা লাইলাতুল কদরের কিছু আলামত দেখি। একটা আলামত তো আমরা এই হাদিসের মধ্যেই পেয়ে গেলাম যে লাইলাতুল কদরের আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে যে সেই রাতে বৃষ্টি হতে পারে এবং সেই রাতে কর্দমাক্ত মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন। তো কর্দমাক্ত মাটিতে সিজদা তখনই করবেন যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। তো অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের যে আলামতগুলো তুলে ধরেছেন সেই দু একটা আলামত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আরও একটি হাদিস, যে আল্লাহ নবী লাইলাতুল কদর নির্ধারিত করেননি এই মর্মে একটা স্পষ্ট হাদিস। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হলেন এবং তিনি আমাদেরকে সংবাদ দিতে চাইলেন কবে লাইলাতুল কদর। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, তো মুসলমানদের দুইজন ব্যক্তি পরস্পরে মারামারি করছিল। আল্লাহর নবী বের হয়ে দেখেন যে দুইজন মুসলমান মারামারি করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মারামারি মিটিয়ে দিতে গিয়ে তিনি বলছেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আসলে আমি তো বের হয়েছিলাম বাড়ি থেকে তোমাদেরকে লাইলাতুল কদর কবে সে বিষয়ে স্পষ্ট তোমাদেরকে সংবাদ দেব। ফাতালাহা ফুলান ও ফুলান, কিন্তু বের হয়ে দেখি যে এই দুইজন ব্যক্তি মারামারি করতেছে। ফারুফে, তো লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আর আমি আশা করছি যে লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া তোমাদের জন্য কল্যাণকর। ফালতামিসুহা ফিত তাসিআহ ওয়াস সাবিআহ ওয়াল খামিসাহ, তোমরা শেষ 10 দিনের পঞ্চম, সপ্তম, নবম, এইভাবে বিজোড়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে থাকলেন। এই বিজোড়গুলোতে তোমরা অন্বেষণ করতে থাকো। তো পঞ্চম, শেষ 10 দিনের পঞ্চম, সপ্তম মানে রমাজান শেষ হতে আর 5 দিন বাকি, রমাজান শেষ হতে আর 7 দিন বাকি, রমাজান শেষ হতে আর 9 দিন বাকি, রমাজান শেষ হতে আর 3 দিন বাকি, এইভাবে হিসাবটা হচ্ছে এইভাবে। তো এই দিনগুলোতে, এই রাতগুলোতে তোমরা অনুসন্ধান করো। তো এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট, যে পারস্পরিক ঝগড়া বা গণ্ডগোলের মাধ্যমে অনেক জ্ঞান বা অনেক রহমত বা কল্যাণকর জিনিস আমাদের থেকে উঠে যেতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। 2, উঠিয়ে নেওয়ার মধ্যে কল্যাণ কি? যদি নির্ধারিত একটি দিনই নির্ধারণ করে দেওয়া হতো তাহলে তো আসলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে কখনোই প্রশ্নপত্র ফাঁস করেন না। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অফার আছে, এইটার জন্য কে কত পরিশ্রম করে, যে সবচেয়ে বেশি পরিশ্রম করবে সে কি করবে?
সে রমজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে। তো যে রমজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে, তার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সে সবচেয়ে পরিশ্রমী ছাত্র, তো সবচেয়ে পরিশ্রমী ছাত্র সবচেয়ে ভালো রেজাল্ট করবে। আর যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে, যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে। যে সবচেয়ে কম পরিশ্রম করবে, যে আমাকে একটা রাত দিয়ে দেন 27-এর রাত, তো তার সম্ভাবনা আরও কম হবে।